আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছি। যদিও একটু প্রবলেম ফেস করতেছি সেটা হচ্ছে আ আমি জানি না আমার মতো অনেকেই হয়তোবা শুনি যে শরীরে অনেক চুলকানির একটা প্রবলেম। তো যাই হোক সবার কাছে দোয়ার দরখাস্ত রইলো। আর এখানে হচ্ছে বাজার থেকে সবজি আনা হইছে আগের দিন। তো আমি সকাল, সকাল নিয়ে বসছি এগুলা কাটাকুটি করব। সবজি রান্না করব। মানে সবজির দিন সবজি খাবো না তাই বললে কি হয়? মানে আমার ভালো লাগে না। আগে খেতাম না। এখন একটু, একটু খাই। তারপরেও মানে কি করার? এত, এত সবজি আনা হয় এগুলা তো আর ফেলে দেওয়া যাবে না। সবার জন্যই রান্না করি। তো কথা বলতে, বলতে মানে কাজ করতে, করতে সোজা রান্নাঘরে চলে আসছি। রান্না-টান্না শেষ করে তারপরে টুকিটাকি কাজ করব। এখানে আমি সবজিটা বসাবো। সেজন্য পাঁচফোড়ন দিয়ে নিলাম। আর পাঁচফোড়নের সবজির বাগারটা আমার কাছে ভালো লাগে না। বাট আমার ঘরের সবাই পছন্দ করে। দেন আম্মাও পছন্দ করে। বলে যে সবজি যখন রান্না করবা আ উম পাঁচফোড়ন ছাড়া রান্না করিও না। তাহলে উনি খেতে পারে না। তো আমার হাতে সবজিটা অনেক মজা হয় এমনিতেও। আমি সবজিটা অনেক মজা করে রান্না করতে পারি। দোকানের চেয়েও বেশি মজা। কেউ খাইলেই বুঝবেন আমি চাপা মারতাছি না। আসলেই আমি অনেক সবজি মজা করে রান্না করতে পারি। তারপরে যদি সেটা পরোটার সাথে হয় আর কি লাগে কন তো? তো এই যে সবজিতে আমি সবসময় হলুদ মরিচটা একটু কম ইউজ করি। কারণ সবাই আমার ঘরের হলুদ মরিচটা এটা পছন্দ করে কম। তো এই যে আমার সবজি হয়ে গেছে। যদি এখানে আমি পাপায়া ইউজ করি নাই, পাপায়া দিলে জিনিসটা মজা হয় বেশি। পাপায়া আমার বেবিটা বলে পাপায়া। এই পাপায়া দিলে ভাজিটা পেঁপে দিলে ভাজিটা একটু বেশি টেস্ট হয় সবজিটা। তো ছিল না বিধায় আর দেওয়া হয় নাই। তো না থাকলে আর কি করার। আবার এখানে আরেকটা রান্না করব। মানে রান্না তো বুঝেনি, রান্নার জন্য আমি এক্সপার্ট। রান্না করতে আমার এত 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 বেশি ভালো লাগে কি আর বলবো। পরে ফাঁকে খিদা লাগছে, কী খাবো কী খাবো, পরে ভাবলাম যে না না খেলে হবে না। পরে দুইটা মিষ্টি আর দুইটা রুটি খেয়ে নিলাম আমার পছন্দ মোটামুটি। আর এখানে এই যে নাস্তা করে আবার তরকারি কষা দিতেছি, মাছ ভাজা শেষ, তরকারি কষানো বসায় দিছি। আর এইটাও একদম গাছের টাটকা সিম। এগুলা বাজার থেকে না, মানে পাশের বাড়িতে একজনের গাছ লাগাইছে ওইখান থেকে কিনে আনছি। অনেক মজার সিমগুলা। আর গাছের সিমের তরকারি তো স্বাদ একটু অন্যরকমই হয়। বাজারে এগুলো কেমন জানি ফ্যাঁসা ভ্যাসা থাকে, মজা লাগে না। আর সেটা যদি রুই মাছের মাথা দিয়ে টমেটো দিয়ে নতুন আলু সিম দিয়ে রান্না করা যায়, জমে একদম পায়েস। আমি ক্ষীর বলবো না, জমে একদম পায়েস। আর তরকারিটা অনেক মজা হয়েছিল। আসলে রান্না একটু শৈল্পিক। রান্না আপনি মন দিয়ে করতে হবে, নয়তো রান্নার কোনো মজা পাবেন না। এটা হলো ব্যাপার। আমি সবসময় ট্রাই করি রান্নাটা একটু মনোযোগ সহকারে করার জন্য। সেজন্য আজও পর্যন্ত কেউ রান্নার বদনাম করতে পারে নাই। আর যদি করে তো আমার বাবা আমার রান্নার মধ্যে অনেক ভেজাল করব। মানে একদিন যদি একটু মজা না হয় সেদিন আমার খবর আছে। আর এখানে মাছের ডিম রান্না করতেছিলাম, কার্ফু মাছ আনছিল। ওই মাছের মধ্যে ডিম হয়েছে। আর আমি এই ডিমগুলা রান্না করলে আমাদের ঘরে সবাই অনেক বেশি পছন্দ করে। আসলে একেক দেশের না, সরি, একেক ডিস্ট্রিক্টের রান্না একেক রকম। আমাদের ঢাকা ডিস্ট্রিক্টের যে রান্নাটা আপনি অন্য এলাকা থেকে পাবেন, আবার অন্য এলাকার মানুষ যেভাবে রান্না করে এটা আমাদের এলাকাতে রান্না করে না। মানে জিনিসগুলোর তফাৎ আসলে দেখছি। জীবনে তো অনেক মানুষের সাথে চলাফেরা মেলামেশা করছি, মানে দেখছি সবাই মানে এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। আর সবচেয়ে বড় কথা, আল্লাহ যার মুখে যেরকম স্বাদ দিছে সে সেভাবেই খাবে। যেমন আমি তরকারি না ভাজলে খেতে পারি না, আমার আম্মা তরকারি ভাজলে পছন্দ করে না। এই হলো ব্যাপার। আমরা মাছ না ভেজে খেতে পারি না, আমার আম্মা মাছ ভাজা পছন্দ করে না। আর আমি, আমার বাবা, আমার ভাই একদম আমরা তিনজন একরকম। আর এখানে রান্না বান্না করে আগে পরে আসছি ঘরদোর গুছাইতে, যে আগে রান্নাটা শেষ করবো পরে ঘরদোর গুছামো। এই হলো ব্যাপার। পরে ঘরদোর গুছাই একেবারে গোসল করে আসছি। শীতের দিন একটু আর্লি গোসল করলে ভালো, বাট আমি করতে পারি না। ওই 12:30 বেজে যায় যেহেতু নামাজ আছে। তো গোসল টোসল করে একদম ঘরদোর ক্লিন করেই গোসল করতে গেছিলাম। আর ঘরদোর ক্লিন না থাকলে বিরক্ত লাগে। সোজা কথা, আমার সারাদিন যেমন কাজই মানে কী বলে যে আগায় না। পরে খেতে বসে গেলাম। এই যে কি সুন্দর সুন্দর তরকারি, ভাবা যায় আসলে
আল্লাহ যে রিজিকে যেটা রাখছে সেটাই তো খাবো, সেটাই খাই। তো এই যে সবজি দিয়ে নিলাম ভাতটা। আমি নর্মালি সবজি দিয়ে ভাত খাওয়া পছন্দ করি না, আমি পছন্দ করি রুটি দিয়ে, পরোটা দিয়ে আমার কাছে ভালো লাগে খেতে। তো এই পরে স্টুডেন্টগুলো আসলো, ভাবছিলাম এবছর নিব না, পরে দেখতেছি যে না নিতে হবে। পরে আসরের নামাজ পড়া ওদেরকে পড়াইতে বসছি। ওদের এখন তো পড়ালেখার মান অন্যরকম হয়ে গেছে। পরে এখানে রাতে একটু দোসা বানিয়ে নিলাম আটার। খাই না, না খেয়েও শরীরের অবস্থা সিরিয়াস একদম করে ফেলছি। মাঝে মাঝে খাওয়া লাগে, এই হলো ব্যাপার। তো যাই হোক, কথা বললেই বড় হয়, কথা বললেই বলতে মন চায় বন্ধুদের সাথে। পর দোসা বানিয়ে এখানে আসছি শরীফা ফল খেতে। তো যাই হোক, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি সবার জন্য দোয়া করি। কালকে অন্য কোনো ব্লগে কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।